একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন, যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে? আমি বললাম, আপনি যথার্থই বলেছেন। আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন? না, তা তো প্রশ্নই উঠে না। আমি মুসলমান না, আমি জাকাত দেবো কেন? আমি বললাম, তাইলে এইটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে। আপনি এগ্রি? বলে যে হ্যাঁ, আমি এগ্রি। আমি বললাম, রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয়, তো একজন জাকাত দিল, অর্থাৎ একটা ট্যাক্স দিল, ইসলামী ট্যাক্স, আপনি কিছুই দিলেন না, তো অধিকার সমান পাবেন কিভাবে? আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে। তবে হ্যাঁ, কোনো মানুষ সে যে ধর্মেরই হোক, মুসলমান যদি সম্পদশালী না হয়, তার উপরে কোনো জাকাত ফরজ নাই, আর জাকাতের নফল বলেও কিছু নাই। গরিব সাদাকা করতে পারবে, কিন্তু তার উপর জাকাত ফরজ নয়। ঠিক অনুরূপ ভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনি যদি অসহায় হন, গরিব হন, তিনি ট্যাক্স দিবেন না, উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল প্রিয় দেশবাসী, প্রিয় দিনী ভাই বোনেরা, জামাতকে আমি একমাত্র এই জন্য সাপোর্ট করি, জামাতের আমির শফিকুর রহমান ভাই, দিনী ভাই, উনি যে কথাগুলো বলেছেন, যেটা ওনার কলবে আছে, ওটাই ওনার মুখে আছে। এই জন্য আমি জামাতকে পছন্দ করি, সাপোর্ট করি, পছন্দ করি, সাপোর্ট করি। আমি 5 টাকা দিয়ে হোক, 10 টাকা দিয়ে হোক, কারণ আমার জন্মের পর থেকে কোনো রাষ্ট্রে কোনো অন্য কোনো দলের প্রধান বলেন, দলের নেতাকর্মী বলেন, মানে সংসদ ভবন থেকে মানে গ্রামে চোখে যাবেন যত একটা সেন, কেউ এই ধরনের কথা কখনো কেউ বলে নাই, কথাই বলে নাই, কাজ তো দূরের কথা। এই জন্য আমি জামাতকে পছন্দ করি। আপনারা ইনশাল্লাহ দিনের জন্য, যারা মুসলমান দাবিদার, যারা মুসলমান না তারা তো কিছু করে না, যারা মুনাফিক তাদের জন্য না, যারা মুসলমান দাবিদার তাদের জন্য অনুরোধ, আপনারা সবাই জামাতকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেওয়া হবে বলবেন। আরেকটা কথা না বললেন, যারা দিল থেকে চাইতেছেন যে বাংলাদেশ থেকে চুরি, ডাকাতি, হত্যা, দর্শন, জেনা, ব্যবচার, এগুলো মূল থেকে নির্মূল হোক, সিন্ডিকেট মূল থেকে নির্মূল হোক, তারা জামাতকে ইনশাল্লাহ অবশ্যই সাপোর্ট করবেন। কোনো প্রমাণ? আলহামদুলিল্লাহ, আমি নিজেই তার প্রমাণ।